Welcome back again. This is Mohammad Delor Hussain from whom you can learn English very easy way. This is the class number 17. I hope all the viewers will get another sensational video from me and I hope all the viewers will like my video and please support me. ওকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস নাম্বার 17। তো এইখানে দেখেন আমি 5টা বাক্য লিখে রাখছি। আজকে এই বাক্যগুলো কিন্তু একটু অড, আপনারা হয়তো অনেকেই এই বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা জানেন। আজকে আশা রাখি আমার এই ভিডিও দেখার পরে আপনি এই বাক্য তৈরি করতে আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে দেখেন অত তত ততটা এরকম যদি শব্দ থাকে তাহলে আমরা দ্যাট ব্যবহার করবো, তার সাথে অ্যাডজেক্টিভ লিখে দেবো, তাহলেই বাক্যটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো মেয়েটি এত সুন্দর নয়, তো এরকম যদি আমরা বাক্যটা শুনি, তো মেয়েটি ইংরেজি হচ্ছে দ্য গার্ল। তো আমরা লিখে নিলাম দ্য গার্ল। মেয়েটি এত সুন্দর নয় মানে বর্তমানকাল, বর্তমান থাকলে আমি যা লাগবে মেয়ে যেহেতু একটা তাহলে ইজ, তার সাথে লাগবে নাট। দ্য গার্ল ইজ নাট, আপনি সরাসরি দ্যাট লিখবেন। তো সুন্দর সুন্দর ইংরেজি হচ্ছে বিউটিফুল বা নাইস, আপনি যাই লেখেন না কেন। তো উত্তরটা কিন্তু হয়ে গেল দ্য গার্ল ইজ নট দ্যাট বিউটিফুল। তো মেয়েটি এত সুন্দর নয়, তো মেয়েটি এত সুন্দর ছিল না। দ্য গার্ল ওয়াজ নট দ্যাট বিউটিফুল। তো বর্তমান অ্যামিজার মানে হয় নয় এরকম বোঝায়, আর অতীত ওয়াজ ওয়ার মানে ছিল না, ওয়াজ ওয়ার মানে ছিল না এরকম বোঝায়, আর উইল বি মানে হবে না, আসবে না এরকম বোঝায় আর কি। তো দ্য গার্ল ইজ নট দ্যাট বিউটিফুল, মেয়েটি এত সুন্দর নয়। তো সে এত দক্ষ নয়, দক্ষ নয় এটাও কিন্তু বর্তমান কাল। সে ইংরেজি হচ্ছে হি ইজ নট দ্যাট, তো দক্ষ ইংরেজি হচ্ছে স্কিলড। তো সে এত দক্ষ নয়, হি ইজ নট দ্যাট স্কিল্ড। তো আমরা অ্যাডজেক্টিভটা কোনটা ব্যবহার করলাম? স্কিল্ড, বিউটিফুল। তো করিম এত ভালো মানুষ ছিল না, তো সাবজেক্ট কোনটা? করিম। তো আমরা এখানে করিম ভালো মানুষ ছিল না মানে হয় বর্তমানকাল, আর যখন ছিল না তখন কিন্তু অতীতকাল হবে। তো ওয়াজ নাট ছিল না, কেমন ছিল না? সে তো ভালো মানুষ ছিল না, আপনি সরাসরি দ্যাট লিখবেন। সে এত ভালো মানুষ ছিল না, গুড পারসন, গুড পারসন। সে এত ভালো মানুষ ছিল না, আশা রাখি আপনার উত্তরটা হয়ে গেছে। তা করিম ওয়াজ নট দ্যাট গুড পারসন, করিম ভালো মানুষ ছিল না। তো করিম এত ভালো মানুষ নয়, করিম ইজ নট দ্যাট গুড পারসন। করিম এত খারাপ মানুষ, করিম এত ভালো মানুষ হবে না। তো করিম উইল নট বি দ্যাট গুড পারসন। তো আপনি সেক্ষেত্রে লিখতে পারেন উইল ব্যবহার করবেন কখন? যখন হবে না। তো আমি ততটা খারাপ মানুষ নই। তো আমি ইংরেজি হচ্ছে আই, খারাপ মানুষ নই। ছিল না মানে ওয়াজ আর হবে এরকম বোঝায় উইল, আর যেহেতু নয় হয় এরকম বোঝায় আমি যান। তো আই এম নট, কি লিখবেন? দ্যাট। আই এম নট দ্যাট ব্যাড পারসন, আমি এত খারাপ মানুষ নই, বা ব্যাড ম্যান বা ব্যাড পারসন, আমি এত খারাপ মানুষ নই। তো ছিল না ওয়াজ। তো বইটা ততটা ভালো হবে না, হবে না মানে উইল লাগবে। তো বইটা সাবজেক্ট কোনটা? দ্য বুক। আপনি লিখবেন কি? উইল, তার সাথে কি লিখবেন? নাট, তার সাথে কি লিখবেন? বি। হবে না, হবে না মানে বি, গুড, গুড। বইটা এতটা ভালো হবে না। তো দ্যাট তো লিখে নেই, দ্যাটটা লিখে নিতে হবে। তো উত্তরটা কি হবে? দ্য বুক উইল নট বি দ্যাট গুড, বইটা এতটা ভালো হবে না। তো যখনই আপনি হবে না তখন কিন্তু আপনাকে দ্যাট উইল বি ব্যবহার করতে হবে, উইলের সাথে নট ব্যবহার করবেন এবং বি ব্যবহার করবেন। তো সে এতটা খারাপ মানুষ হবে না, হি উইল নট বি দ্যাট ব্যাড পারসন। তো এইভাবে লিখে নেবেন। আশা রাখি এই শব্দগুলো আপনি বুঝতে পেরেছেন। আপনার এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আমি আশা রাখি আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে দিলওয়ার ইংলিশ, সেটা লিখে দেবো। আশা রাখি এটা দিয়ে বুঝতে পারবেন। তো আমার ভিডিও কিন্তু শেষ হয় নাই, আমি আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করবো আজকে। লেটস আস্ক দ্য পিপল ইন ইংলিশ উইথ হোয়াট, হোয়ার, হোয়ার। আজকে আমরা কিছু প্রশ্ন করবো, যেখানে আমরা হোয়াট, হোয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন তৈরি করবো এবং এর সাথে ডাব্লিউএস কোয়েশ্চেন চর্চা করবো, তার সাথে ইয়েস নো কোয়েশ্চেনও চর্চা করে থাকবো। তো আপনি দেখেন আসলে প্রশ্ন কয় ধরনের? প্রশ্ন হচ্ছে 3 ধরনের। এখানে 2 ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে হোয়াট ডু ইউ নো, এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন, কারণ এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তো আরেকটা বাক্য দেখুন, ডু ইউ নো, এখানে কিন্তু ডাব্লিউএস নাই, সুতরাং এটাকে বলা ইয়েস নো কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন কোনটা? যার উত্তরে হা অথবা না আসে। তুমি কি আসো? ডু ইউ কাম? তো এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন, কারণ আপনাকে উত্তর শুরু করতে হবে হা অথবা না দিয়ে। তো এইটা দেখেন আপনি, তো যে বাক্যটা ডু অথবা ডাস দিয়ে শুরু করবেন, এটা যখন আপনি শেষের অংশের উচ্চারণ করবেন, খাও, যাও, আসো। তো ডু ইট, খাও। ডু গো, যাও। ডু কাম, আসো। ডু সি, দেখো। ডু লাভ, ভালোবাসো। ডু স্লিপ, ঘুমাও। ডু রান, দৌড়াও। ডু টক, কথা বলো। ডু প্লে, খেলো। ডু রাইট, লেখো। ডু টেক, নেও। ডু রিড, পড়ো। তো আপনি যখন ডিড দিয়ে প্রশ্ন করবেন তখন কিন্তু ডিড ইট, খেয়েছিলে। ডিড গো, গিয়েছিলে। ডিড খাম, এসেছিলে। ডিড সি, দেখেছিলে। ডিড লাভ, ভালোবেসেছিলে। ডিড স্লিপ, ঘুমিয়েছিলে। ডিড রান, দৌড়িয়েছিলে। ডিড টক, কথা বলেছিলে। ডিড প্লে, খেলেছিলে। ডিড রাইট, লিখেছিলে। ডিড টেক, নিয়েছিলে। ডিড রিড, পড়েছিলে। তো যখন আপনি উইল দিয়ে প্রশ্ন করবেন, উইল ইট, খাবে। উইল গো, যাবে। উইল খাম, আসবে। উইল সি, দেখবে। উইল লাভ, ভালোবাসবে। উইল স্লিপ, ঘুমাবে। উইল রান, দৌড়াবে। উইল টক, কথা বলবে। উইল প্লে, খেলবে। উইল রাইট, লিখবে। উইল টেক, নিবে। উইল রিড, পড়বে।
তো এইখানে আপনি প্রশ্ন তৈরি করার জন্য এখানে সাবজেক্ট দিবেন, সবার সাথে প্রশ্ন চিহ্ন দিবেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু উত্তর হয়ে যাবে। ডু ইউ ইট, তুমি কি খাও? ডু আই ইট, আমি কি খাই? ডো দে গো, তারা কি যায়? ডু দে খাম, তারা কি আসে? ডো দে সি, তারা কি দেখে? ডো আই সি, আমি কি দেখি? ডো দে লাভ, তারা কি ভালোবাসে? আপনি দেখেন খুব সহজে ইয়েস নো কোশ্চেন আপনার তৈরি হয়ে যাবে। তো তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট, আমি কি খেয়েছিলাম? ডিড আই ইট, তারা কি খেয়েছিল? ডিড দে ইট, তারা কি গিয়েছিল? ডিড দে গো, আমি কি গিয়েছিলাম? ডিড আই গো, সে কি গিয়েছিল? ডিড হি গো, সে কি এসেছিল? ডিড হি কাম, আমি কি এসেছিলাম? ডিড আই কাম, তারা কি এসেছিল? ডিড দে কাম। আপনি কিন্তু খুব সহজে এগুলো দিয়ে তৈরি করতে পারছেন। তো তারা কি যাবে? উইল দে গো, তারা কি খাবে? উইল দে ইট, আমি কি খাবো? উইল আই ইট, তারা কি যাবে? উইল দে গো, আমি কি যাবো? উইল আই গো, আমি কি আসবো? উইল আই খাম, তারা কি আসবে? উইল দে খাম। এখন এই সবগুলাকে আপনি ইচ্ছা করলেই ডাব্লিউএস দিয়ে তৈরি করতে পারেন। আপনারা জানেন ডাব্লিউএস ওয়াট অর্থ হচ্ছে কি, এইখানে দেখেন ডাব্লিউএস গুলো লেখা আছে। ওয়াট মানে কি, ওয়ার মানে কখন, ওয়ার মানে কোথায়। আপনি যদি এইগুলা দিয়ে বাক্য তৈরি করতে চান সেটাও সম্ভব, খুব সহজে আমরা তৈরি করে নিব। এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে এখানে দিয়ে দিবেন, সাবজেক্ট দিবেন, উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে। তো দেখেন আমরা কতগুলো বাক্য তৈরি করি। ডু ইউ ইট, তুমি কি খাও? তো এটা তো আমরা পাইলামই। তো আমরা যদি হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট অর্থ কি। তো যদি এখানে লিখি হোয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। যদি লিখি হোয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। তো একইভাবে যদি আমরা হোয়েন দিয়ে তৈরি করি, সবগুলো তো আমরা তৈরি করলাম। এই গো দিয়ে যদি তৈরি করি, হোয়াট ডু ইউ গো, তুমি কি যাও, আসলে এটা মিলবে না গ্রামাটিক্যালি, ঠিক আছে। তো কখন তুমি যাও, হোয়েন ডু ইউ গো, কোথায় তুমি যাও, হোয়ার ডু ইউ গো। তো কাম মানে আসা, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করি, হোয়াট দিয়ে বাক্যটা মিলবে না। তো হোয়াট ডু ইউ কাম, তুমি কি আসো, মিলবে না। হোয়েন ডু ইউ কাম, কখন তুমি আসো, এটা কিন্তু মিলে। তো হোয়ার ডু ইউ কাম, কোথায় তুমি আসো। তো এইগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজে তৈরি করতে পারছেন। আপনি যদি হোয়াট দিয়ে ডিড দিয়ে তৈরি করতে চান সেটাও খুব সহজ। হোয়াট ডিড হি ইট, সে কি খায়। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম, দুঃখিত, ডিড মানেই খেয়েছিলাম, এসেছিলাম। তো হোয়েন ডিড হি ইট, সে কখন খেয়েছিল। হোয়েন ডিড আই ইট, আমি কখন খেয়েছিলাম। তো হোয়ার দিয়ে যদি আপনি তৈরি করতে চান তাহলে হোয়ার ডিড হি গো, সে কখন সে কোথায় গিয়েছিল। হোয়ার ডিড হি খাম, সে কোথায় এসেছিল। হোয়ার ডিড হি সি, সে কোথায় দেখেছিল। হোয়ার ডিড আই সি, আমি কোথায় দেখেছিলাম। তো নিজে দেখলে ছিলাম, আর অন্যজনে দেখলে ছিল, এরকম উচ্চারণ করতে হবে। তো আপনি হোয়ার দিয়েও খুব সহজে তৈরি করতে পারেন। আপনি যদি এইটা দিয়ে তৈরি করতে চান, উইল মানে উচ্চারণ হবে, আসবে থাকবে। তো তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, আমি কি খাবো, হোয়াট উইল আই ইট। কখন তুমি খাবে, হোয়ার উইল ইউ ইট। কোথায় তুমি খাবে, হোয়ার উইল ইউ ইট। কোথায় আমি খাবো, হোয়ার উইল আই ইট। আপনি দেখেন এই ডাব্লিউএস ওয়ার্ডটা নেবেন, প্রথমে এইখানে উইল ব্যবহার করবেন, সাবজেক্ট ব্যবহার করবেন, যে ভার্বটা আছে সেটা লিখে নেবেন। আপনার কিন্তু উত্তর প্রশ্নগুলো খুব সহজ হয়ে যাবে। আপনি যদি এইগুলো বুঝতে না পারেন, আশা রাখি আপনি নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি আরও সহজ করে এগুলো বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এখানে নিচে শব্দগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। ডু ইউ ইট, তুমি কি খাও। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। উইল ইউ ইট, তুমি কি উইল ইউ ইট, তুমি কি খাবে। তো উইল ইউ গো, উইল ইউ খাম, তুমি কি আসবে। তো দেখেন তিনটা কিন্তু আমি মানে খুব সহজে বানিয়ে রেখেছি। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়ার ডু ইট, তুমি কখন খাও। হোয়ার ডু ইট, তুমি কোথায় খাও। তো ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। হোয়াট ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে, কি গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, কখন তুমি গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, কোথায় তুমি গিয়েছিলে। তো উইল ইউ কাম, তুমি কি আসবে। হোয়াট উইল ইউ কাম, তুমি কি আসবে। আসলে এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু অর্থে মিল নাই। হোয়ার উইল ইউ কাম, কখন তুমি আসবে, আর হচ্ছে হোয়ার উইল ইউ কাম, কোথায় তুমি আসবে। তো এইগুলা দিয়ে আপনি এই ভার্বগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। আপনি এখন থেকে আপনি ফেসবুকে কমেন্টস করলে আপনি ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, তাতে আপনার ইংরেজির ক্যাপাবিলিটি উইল বি ইমপ্রুভড। আই এম নট সাপোর্টিং ইউ শুড ফরগেট অ্যাবাউট ইউর বাংলা, বাট ইউ শুড অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, but I support you as your English is very important for you, that's why you need to practice a lot of time. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।